আর এর আগেই আরজি করে নিরাপত্তার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার নির্দেশেই আজকে মোতায়েন হয়ে গেল একেবারে সিআইএসএফ। 151 জন জওয়ান মোতায়েন হলেন এই আরজি করে। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হলো সিআইএসএফ জওয়ানদের। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কোথায় কোথায় গুরুত্ব দেওয়া হচ্ছে সিআইএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তায়? রৌনক, হাসপাতালের কোথায় কোথায় বিশেষভাবে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে সিআইএসএফ এর পক্ষ থেকে? একেবারে হাসপাতালের যে প্রধান দ্বার সেখানে 4 জন সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। এছাড়াও জরুরি বিভাগ থেকে শুরু করে ট্রমা কেয়ার সেন্টার, শিশুদের জন্য যে বিভাগ রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু সিআইএসএফ এর জওয়ান ইতিমধ্যে মোতায়েন করার কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও বয়েজ হোস্টেল এবং ওমেন্স হোস্টেলেও কিন্তু সিআইএসএফ এর জওয়ান মোতায়েন করা হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু 4 জনের কাছাকাছি সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। ডিআইজি নিজে ইতিমধ্যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নতুন উদ্যোগের সঙ্গে বৈঠক করছেন। আরো তিনি বিশেষভাবে দেখতে চাইছেন যে কোথায় কোথায় নিরাপত্তার প্রয়োজন। প্রত্যেকটি জায়গায় কিন্তু এই যে 151 জনের যে সিআইএসএফ এর ব্যাটালিয়ন এখানে এসেছে, 2 কোম্পানি প্রায় 28 সামরিক বাহিনী, তাদের কিন্তু মোতায়েন করা হবে। এক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি যে এই সিআইএসএফ জওয়ানদের মোতায়েনের কাজ তা সম্পন্ন হবে। এখনো কিন্তু ডিআইজির সঙ্গে যিনি নতুন অধ্যক্ষ দায়িত্ব নিয়েছেন তার এখনো বৈঠক চলছে যে হাসপাতালে কোন কোন জায়গায় বিশেষ করে নিরাপত্তার দরকার এবং কিভাবে পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা আরো সুরক্ষিত করা যায় সেই নিয়ে কিন্তু বৈঠক এখনো হচ্ছে। তারই পাশাপাশি ওমেন্স হোস্টেল যে রয়েছে সেই হোস্টেলে কিন্তু যে মহিলা সিআইএসএফ জওয়ান তাদেরকে মোতায়েন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি জায়গায় মোতায়েন করা হচ্ছে সিআইএসএফ বাহিনী। এছাড়াও একটি 6 জনের সদস্যের কুইক রেসপন্স টিম কিন্তু থাকছে। অর্থাৎ এই যে নিরাপত্তার দায়িত্ব ইতিমধ্যে কিন্তু নিজেদের হাতে নিতে চলেছে সিআইএসএফ জওয়ানরা। কিছুক্ষণের মধ্যে পুরোপুরি যে মোতায়েনের প্রক্রিয়া তা কিন্তু সম্পন্ন হবে। বেশ।